চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। আজকে রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতারা, এবং সেখানে যদি টপলাইন বলি এটাই হচ্ছে টপলাইন। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে। তখন তদন্তের স্বার্থে 3 মাসের জন্য তাকে সংগঠন ও পুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়। তবে তিনি তা মানেননি, সংগঠনের নির্দেশনাও শোনেননি। এ কারণে তাকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়। কিন্তু এর আগে আমরা দেখেছি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর কারাগারে যাওয়া আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েছে ইসকন, আন্তর্জাতিক ইসকন। সোমবার তাদের অফিসিয়াল এক্স যেটাকে আমরা টুইটার হিসেবে চিনতাম অ্যাকাউন্টে টুইট করে আন্তর্জাতিক ইসকন বলেছে, ভারত সরকার যেন চিন্ময় দাসের মুক্তির জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা করে। তার মানে আন্তর্জাতিক ইসকন চিন্ময়কে তাদের সদস্য বলছে। সেদিনই আবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছিল ভারত। আবার আমরাও মঙ্গলবারই তারা উদ্বেগ জানানোর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সেটার জবাব দেওয়া হয়েছে। এই যে 3টি ঘটনার কথা বললাম, কথাই তো তাহলে মিল রইল কি কোনোটার সাথে কোনোটা? একদমই না। আমি খুব মনোযোগ দিয়ে আজকে সংবাদ সম্মেলনটা খুঁটিনাটি শুনেছি, যতজন কথা বলেছেন কি বলেছেন। খুবই দায়সারা গোছের একটা সংবাদ সম্মেলন, যেটাকে আমরা খুব স্ট্রংলি ডিনাউন্স করি। যে কেন বলছি এটা, ওনারা বলছেন উনি সদস্য নন। আচ্ছা, তারও আগে একটা কথা একটু যদি বলি, ধরুন তার বিরুদ্ধে কি অভিযোগ করেছে সেটা কিন্তু সেন্ট্রাল ইসকন থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো এমন একজন মানুষ সনাতনী জাগরণী জোটের নামে হিন্দু সম্প্রদায়ের অধিকারের লড়াই করছেন, এটা তো ইসকন বাংলাদেশ জানতো। ওনারা কি জানিয়েছিলেন কাউকে? উনি কি এই পদে থেকে এই অধিকারের লড়াই করতে পারেন না। ওনারা আজকে যখন এটা করলেন তখন ওনাদের উচিত ছিল, আমি গতকালই এই ধরনের কথা বলেছি, আমি আজকে আবারও এখানে বলতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক ইসকনকে বলতে হবে ইনি ইসকনের সদস্য নন, নেতা তো দূরেই থাকুক, সুতরাং আপনারা আপনাদের স্টেটমেন্ট প্রত্যাহার করবেন। এবং শুধু সেটা না, আমি ভারতের সরকার তো বটেই, আমি ভারতের মিডিয়া দেখছিলাম, তাদের মূল ন্যারেটিভ হচ্ছে একজন প্রিস্ট, তাদের হিন্দু ধর্মের প্রিস্টকে ইসকনের বাংলাদেশ হ্যারাস করছে, এবং ইসকন মানুষকে খাওয়ায় প্রচুর, ওদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরকম একটা অসাধারণ দাতব্য প্রতিষ্ঠানের একজন গুরুকে বাংলাদেশ হেনস্থা করছে। দ্যাট ইজ দ্য ন্যারেটিভ। সো বাংলাদেশ ইসকনের এই জিনিসগুলো সিরিয়াসলি বলা দরকার ছিল যে ভারত সরকার ডিসইনফরমেশন ছড়াচ্ছে, সেন্ট্রাল ইসকন ডিসইনফরমেশন ছড়াচ্ছে, ভারতীয় মিডিয়াও ডিসইনফরমেশন ছড়াচ্ছে। তাদের মুখ থেকে এই কথাগুলো আসা জরুরি ছিল, যদি তারা তাদের এই জায়গাটা আরো স্পষ্ট করতে পারতেন। তারা সেটা করেননি, এবং এই কারণে আমি বলবো এটা তারা মিস করেছেন মনে করি না, আমার কাছে এটা ডেলিবারেট মনে হয়। তারা যতদিন পর্যন্ত এটা করবেন না, এই ব্যাপারে তাদের আন্তরিকতা আছে বলে আমি বিশ্বাস করব না। কারণ তারাই সেটা পারেন, তারাই বাংলাদেশের ইসকন, তারাই সেটা করতে পারেন, কিন্তু তারা সেটা করেননি। সুতরাং অত্যন্ত অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং দায়সারা একটা স্টেটমেন্ট তাদের কাছ থেকে।